আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আজকে সকালবেলা আমি এই যে নোয়াখালী এই একটা গ্রামে চলে আসছি। তো এখানে আসার পর যেটা হয়েছে, ওনারা বেশ কিছুদিন আগে আমার ভিডিও দেখছে। ভিডিও দেখার পরে আমার কাছে অর্ডার দিয়েছে। আমরা পরিচিত হব যে ভাই এটা অর্ডার দিয়েছে এবং কিভাবে অর্ডার দিয়েছে তার সাথে একটু পরিচয় হব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু আপনার পরিচয়টা দিবেন, আপনি কোথা থেকে? মোহাম্মদ সাইদুল্লাহ। তো আপনার এটা আমি অনলাইনে দেখছি আর কি, ইউটিউবে দেখে তারপর ওখান থেকে আপনাকে নাম্বারে কল দিলাম। আমিশাপাড়া একটা কাজ করছেন, ওখান থেকে দেখলাম, কল দিলাম। জিনিসটা ভালো লাগছে আমার কাছে, যে কাঁচরাটাও কম হয় আর সব কিছু ফিনিশিং, মানে জিনিসটা একসাথে দুইটা কাজ হচ্ছে, গ্যাসও হচ্ছে পাশাপাশি আবার আপনার এই কাঁচরাটাও কম হইতেছে। পরিবেশ দূষণ। আপনার এই এলাকাটার নাম কি? এটা হচ্ছে 1 নম্বর ইউনিয়ন, আমানুল্লাহপুর, বেগমগঞ্জ থানা। বেগমগঞ্জ। আপনি মূলত আমিশাপাড়া যে আমাদের বায়োগ্যাস প্ল্যান্ট কাছে আমরা, হ্যাঁ এখান থেকে আমিশাপাড়া কাছে, এখান থেকে আরো ওই প্ল্যানটা দেখার পরে ভিডিওতে আপনি আমাকে নক দিয়েছিলেন। আপনি কিন্তু আমাকে কোনো প্রশ্ন করেন না, আপনি বলছেন ভাই টাকা পাঠাবো কিভাবে, আমি নাম্বার দিয়েছি। এই যে আমাকে যে টাকাটা দিলেন, এই ট্যাঙ্কিটার কাছে যান, এই যে টাকাটা দিলেন, এই ব্যাপারে কি আপনার ভিতরে একবারও কনফিউজড কাজ করে না? যে আমি আসলে আমি এটা চিন্তা করি না, কারণ আমি দেখলাম আপনি ওখানে কাজ করছেন, তো আর এত টেনশনের কি আছে? আপনি যখন দেখছেন আপনার এলাকায় কাজ হইছে, তার মানে এটা টেনশনের কিছু নাই। টেনশনের কি আছে এখানে, যেহেতু একটা কাজ আপনারা করতেছেন রেগুলার। আর এটা আগুন, জ্বলন্ত অবস্থায় আগুন দেখছেন কোথাও প্র্যাকটিক্যাল? মানে আমি ওইটা ভিডিওতে দেখছি আর কি, এখনো প্র্যাকটিক্যাল আমি দেখি না কোথাও। প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ আমারটাই দেখব আলহামদুলিল্লাহ। আমরা মূলত এই এলাকায়, উনি আমাকে গত এক সপ্তাহ আগে সম্ভবত ফোন দিয়েছিলেন, তো আমরা 7 দিনের ভিতর ওনার পণ্যটা পৌঁছাই দিছি এবং আজকে আইসা আমি এটা বসাই দিয়ে গেছি। তো এই সবুজ শক্তি বায়োগ্যাস প্লান্ট একটি পরিবেশ বান্ধব, কারণ হচ্ছে আপনারা জানেন আমরা যে এখান থেকে এতদিন গোবরগুলি ফেলে দিতাম, এর ভিতর থেকে এক ধরনের কার্বন নিঃসরণ হয়, এটা কিন্তু পরিবেশের ক্ষতি করে। আর এই কার্বন নিঃসরণ বন্ধের জন্য কাজ করছে একটি প্রতিষ্ঠান, আর তাদের সহযোগিতায় কিন্তু আমরা পেয়েছি আজকের এই সবুজ শক্তি বায়োগ্যাস একটি ট্যাঙ্কি। ওনারা কাজ করতেছে কার্বন নিঃসরণ বন্ধের জন্য। আর পাশাপাশি সবুজ শক্তি বায়োগ্যাস প্লান্ট এটা বিদেশি একটি প্রতিষ্ঠান, এরা হচ্ছে বাংলাদেশের সবুজ শক্তি নামে আত্মপ্রকাশ করেছে। যাদের 3-4টা গরু আছে, ক্ষুদ্র খামারি, যারা মনে করতেছেন আপনার গোবরগুলি ফেলে দিচ্ছেন, আপনার মুরগির বিষ্ঠাগুলো ফেলে দিচ্ছেন অথবা কোয়েলের বিষ্ঠাগুলো ফেলে দিচ্ছেন, এটা কোনো কাজেই লাগতেছে না। এখানে আপনি আপনি কি জানেন এটা কয়ভাবে আপনি উপকৃত হবেন এরপরের থেকে? আমি তো মোটামুটি বুঝতেছি যে আমি 1 নম্বর তো হইলো আমার কাঁচরা ফালানোর জন্য তো একটা জায়গা লাগে, ওটা এখন হয়ে গেছে। পাশাপাশি এটা থেকে গ্যাস পাচ্ছি, মাসে 3000 টাকা যদি আমি হিসাব করি, 2 সিলিন্ডার হলো 3000 টাকা গ্যাস চলতেছে একটা ফ্যামিলির। তারপরে আমার জৈব সার হচ্ছে এখান থেকে আমরা জৈব সার পাচ্ছি। এখন এই জৈব সার পাচ্ছি, তারপরে আমরা গ্যাস পাচ্ছি, তার মানে এককালীন একবার ইনভেস্ট করলে সারা জীবনের সুবিধা আমরা ভোগ করতে পারবো। এটা আল্লাহ তাআলা মানে কাঁচরা রাখার জন্য একটা এই যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে পরিবেশ দূষণ, যেটা রাইট আপনার এই যে আমার বাড়ির সামনে জিনিসটা, ঠিক আছে, এখানে গন্ধ বাস আর হবে না, এখানে গ্যাসটা ওখানে আমরা জ্বালাই ফেলতেছি, এটা হচ্ছে সবচেয়ে বড়। এটাই সবচেয়ে, এই জন্যই নেওয়া। আসলে বড় বিষয় হচ্ছে এটাই যে কাঁচরা গন্ধটা হবে না, পরিবেশ দূষিত। কারণ এখান থেকে যে গন্ধটা আসবে এটা তো আপনি রান্নাই করে ফেলবেন, আর এখান থেকে যে জৈব স্লারিটা বের হবে এটা কিন্তু কোনো গন্ধ থাকবে না, ওটাও গন্ধ থাকবে না, প্লাস ওটা মাছের খাদ্য, ওইটা মাছের খাদ্য অথবা গাছের খাদ্য হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা আসলে খামার ব্যবস্থাপনায় এই দিকটা যদি আমরা নজর দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি একটু আপনার ছাগলগুলো আমরা দেখবো, এটা কি জাতের ছাগল একটু আমাদের পরিচয় করে দিবেন। কারণ ক্রস আর কি, সব ক্রস ব্রিডের মধ্যে, আর একটা অরিজিনাল তোতা আছে ইন্ডিয়ান। এই কতদিন হয়েছে আপনি নিছেন এখানে? আমি এগুলো প্রায় 1.5 বছর থেকে পালতেছি। 1.5 বছর ধরে পালতেছি? 1.5 বছর থেকে আছে মোটামুটি, এগুলো শখ করে আসলে করা আছে, আরো আছে, বিটল আছে, ওটা এখনো আসে নাই। আচ্ছা, এটার মানে প্রজনন কি, মানে বাচ্চা কিভাবে দেয়? 2টা করে দেয় না 1টা করে? 2টা দেয়, 1টা দেয়, এরকম, মানে 2টা দেয়, বেশিরভাগ 2টা দেয়। বেশিরভাগ আমাদের দেশীয় যে ব্ল্যাক, ওগুলোর মতোই ভালো। আমি মনে করি এটাই ভালো, কারণ হচ্ছে লাগানোর বাচ্চাগুলো ছোট হয়, ছোট গ্রোথ আসতে সময় লাগে। এটা রোগবালাই আসলে সবই এক, ওই ব্ল্যাক বেঙ্গলের কমার বেশ অসুখ হয়, সব প্রাণীরই রোগ আছে। তার মানে এটা যদি আমরা, এটা কি আমাদের দেশীয় ছাগলের মতো বছরে 2বার? হ্যাঁ, 2বার, বছরে না দিলেও 14-15 মাসে 2বার দেয়, রাইট। কিন্তু এগুলো বাচ্চাগুলো তো বড় হয়, এটা আমরা 2টা করে বাচ্চা দিলে অনেক গোশতটা বেশি পাইতেছি, মাংস বেশি, প্লাস টাকাও অনেক বেশি, দাম বিক্রি করা যায়। এগুলো হাইট গুলো অনেক ভালো হয় বাচ্চা। এটা সর্বোচ্চ কত কেজি হয় লাইভ ওয়েট?
এগুলো 40-50 কেজি এরকম, 40-50। আর 60-70-80 কেজিও আছে। আলহামদুলিল্লাহ। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন ভিডিওতে, ভাই ছাগলের লেদি দিয়ে আসলে গ্যাস হয় কিনা। ছাগলের লেদি দিয়ে গ্যাস হয়, কিন্তু যেহেতু ওটা হার্ড হয়ে যায়, ওটা যদি আপনি ভেঙে দিতে পারেন তাহলে ওটা দিয়ে গ্যাস হবে, ঠিক আছে। তার মানে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর মলেই গ্যাস কিন্তু আছে, হ্যাঁ, কিন্তু ছাগলের মলটা হার্ড। হ্যাঁ, ছাগলের মলটা হার্ড। এই জন্য ভাই যেহেতু ছাগল পালন করতেছে এবং ছাগলগুলি আমি দেখে ভালো লাগলো, যে ভাবলাম যে আমরা একটু দেখাই। এটা দেখেন, কিন্তু এটা কিন্তু ছাগলটা মানে অনেক সাইজ বড় হয়। আমাদের দেশীয় ব্ল্যাক বেঙ্গল যেটা 12 কেজি 15 কেজির ভিতরে সীমাবদ্ধ, কিন্তু এটা প্রায় 30 কেজি 40 কেজিও হয়ে যায়। না, এটা আরো বেশি হয়, 60-70 কেজি হয়, আলহামদুলিল্লাহ। তার মানে আমরা এই যে বলেছিলাম একটা কথা, খামার ব্যবস্থাপনায় ক্ষুদ্র খামারিদের এই সবুজ শক্তি প্ল্যান্টটা আমরা কেন বসাবো। এটা দিয়ে আপনি দুইভাবে বেনিফিটেড হচ্ছেন। এক হচ্ছে আপনি এখান থেকে গ্যাস পাবেন, রান্না হবে আপনার চুলায়, এবং সারা জীবনই এখান থেকে বেনিফিট পাবেন। কোম্পানি কিন্তু 3 বছরের আপনাকে গ্যারান্টি দিচ্ছে, আর 25 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। এখন এই 25 বছরের ভিতরে কোনো প্রবলেম হলে অবশ্যই কোম্পানি তত্ত্বাবধান করে এটা ঠিক করে দিবে। আর এটার ভিতরে যেহেতু আমরা জানি এটা প্লাস্টিকের মেকানিজম, এটার ভিতরে আসলে মোটর নাই, কারেন্ট নাই, তার মানে এটা আসলে নষ্ট হওয়ারও কিছু নাই। আমরা যদি একটি গাজী ট্যাঙ্কি বা সেরা ট্যাঙ্কি দেখি, আমাদের বাসার ছাদের উপরে দেখবেন 25-30 বছর ধরে জ্বলতেছে, কোনো সমস্যা নাই। ওখানে যদি চলে, তার মানে এটাও কিন্তু পানির নিচে নষ্ট হওয়ার কোনো ভয় নাই। তো এরপর যে আমরা নোয়াখালী থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।